এই লাল ব্যাগটাকে দেখো, এর দাম 3.5 লাখ টাকা। এই ব্যাগটাকে দেখো, এর দাম 4.5 লাখ টাকা। এই কোটটাকে দেখো, এর দাম 6.5 লাখ টাকা। এই ব্যাগটাকে তো দেখো, এই ব্যাগটার দাম মাত্র 1 কোটি টাকা। তুমি সব থেকে বেশি দামি যেই ব্যাগটা আছে তার দাম মাত্র 4.5 কোটি টাকা। মানে ভাই এই দামে তো একটা ফ্ল্যাট চলে আসবে। ওয়েল, মাই কোয়েশ্চেন ইজ, এই প্রোডাক্টগুলোর মধ্যে এমন কি আছে যার জন্য এগুলোর এত বেশি দাম? চলো জেনে নিই আজকের ভিডিও। লেটস নো দ্য আননোন টুগেদার। তার কারণ একটা সময় এদের মধ্যেও একটা হার্ট ছিল, এদেরও অনুভব হতো সব কিছুই, এদেরও ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা, সব কিছু ফিলিংস ছিল। ওরাও ইমোশন ফিল করতে পারতো, ওদেরও আমাদের মতন ব্যথা অনুভব হতো। তার কারণ এই সব ব্যাগগুলোই একটা সময় নিরীহ পশু উঠেছিল, যাদেরকে হাতে আটকে রাখা হতো শুধুমাত্র তাদের এই চামড়ার জন্য। তাদের এই চামড়াগুলো দিয়ে এই দামি ব্যাগ বানানোর জন্য তাদের আটকে রাখা হতো। কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও আটকে রাখা হতো, যাতে একটা সময় এদের গায়ের চামড়াগুলো দিয়ে এই ব্যাগগুলো বানানো যেতে পারে। আর সো কল আমাদের মতন কিছু লোক যারা এই ব্যাগগুলো কিনে আমরা আমাদের আমিরত্ব দেখাতে পারি। এই ভিডিওর মধ্যে এমন কোনো সিন নেই যেটা তোমাকে হার্ট করতে পারে বা যার জন্য তুমি আনকমফোর্টেবল ফিল করো। তো তাই জন্য ভিডিওটা পুরো দেখো। আজকের এই ভিডিওটা তাদের কাছে পৌঁছানো দরকার যারা এই লাক্সারি প্রোডাক্টগুলো কেনে। শুধু তারা কেন, আমাদের মতন সাধারণ মানুষও যারা এই লেদারের ব্যাগগুলো কেনে, লেদারের শু কেনে, লেদারের জ্যাকেট কেনে, মেয়েরা মেকআপ ব্রাশগুলো কেনে, আমাদের মায়েরা কার্পেটসগুলো কেনে। বাট আমরা এটা বুঝি না, আমাদের জন্যই জেনে বা অজান্তে আমাদের জন্যই শুধুমাত্র এই নিরীহ পশুগুলোর প্রাণ যাচ্ছে। প্রত্যেক বছর র্যাবিটস, ক্রোকোডাইল, জিরাফ, গোল্ডেন জ্যাকেল, রাইনো ক্রোকোডাইলস, পাইথন, জিরাফ, এলিফ্যান্ট, পার্স এর মতো 2 বিলিয়ন অ্যানিমালস শট ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এর কম্বাইন্ড টোটাল পপুলেশনের থেকেও বেশি এই অ্যানিমেল প্রত্যেক বছর মেরে ফেলা হয় শুধুমাত্র ফ্যাশনের নাম করে। আর প্রবলেম শুধু এই অ্যানিমেলগুলোর নয়, প্রত্যেক বছর এই প্রোডাক্টগুলো বানানোর ফ্যাক্টরিগুলোতে অনেক মানুষও মারা যায়। আই নো ইটস ভেরি শকিং, রাইট? এটাই এক্স্যাক্টলি আজকে আমরা ডিসকাস করবো। এই লেদার ব্যাগ, এই ফার কোট, এই উলেন সোয়েটার, সমস্ত প্রোডাক্ট যেগুলো লাখ লাখ টাকায়, কোটি কোটি টাকায় বিক্রি, এগুলোর ম্যানুফ্যাকচারিং এর আসল সত্যিটা কি। ভিডিওতে আমরা এটাও ডিসকাস করবো যে এই প্রোডাক্টগুলো অল্টারনেটিভ সলিউশনসটা কি। একজন খুব সুন্দর একটা ইনভেনশন করেছে যেখানে কোকোনাটের ওয়াটার দিয়ে লেদার ম্যানুফ্যাকচারিং করা হয়। তো কেউ তো পাইনাপেলের লিপস দিয়েও করছে, বাট কিভাবে তারা এরগুলো বানাচ্ছে সেটাও জেনে নেবো এই ভিডিওতে। আমরা এই সব প্রোডাক্টগুলোর রেটগুলো ডিসকাস করেছিলাম, বাট এই জিনিসগুলোর দাম এত বেশি কেন দেখেন। যদি তুমি খুব ভালো করে দেখো তো তাহলে এই সব প্রোডাক্টগুলো এক্সোটিক লেদার দিয়ে তৈরি, মানে এগুলো খুব রেয়ার আর অ্যানিমেলের স্কিন দিয়ে তৈরি হয়। এই জুতোটা দেখো, এটা ক্রোকোডাইলের স্কিন থেকে হয়। এই ব্যাগটাকে দেখো, এটা অস্ট্রিচের স্কিন থেকে তৈরি। আর এই ব্যাগটাকে দেখো, এটা পাইথনের স্কিন দিয়ে তৈরি। আর হ্যাঁ, ভিডিওর প্রথমে যে 1 কোটি টাকার ব্যাগটার কথা বলেছিলাম না, এটা এলিফ্যান্ট আর ক্রোকোডাইলের স্কিন দিয়ে তৈরি হয়। হ্যাঁ, পৃথিবীর যে সবথেকে দামি ব্যাগ যেটা আছে, এটা রেয়ার অ্যালবাইনো ক্রোকোডাইলের স্কিন থেকে তৈরি হয়। হ্যাঁ, এই ডিটেলসগুলো কিন্তু আমি দিচ্ছি না, এই ডিটেলসগুলো কিন্তু এই প্রোডাক্টগুলোর অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া আছে। তো চলো, এইগুলো তো গেল এক্সোটিক লেদার। আর নর্মাল লেদার যেগুলো আমরা ব্যবহার করি, যেমন ফার, বেল, ইউজুয়ালি পৃথিবীর 65% লেদার যেগুলো বিফ বা বাফেলো থেকে আসে, আর বাকিটা গোট এদের থেকে আসে। এক্সোটিক লেদারের অ্যানিমেলের পার্সেন্টেজ অনেক কম হয়, আর সেই কারণে এই প্রোডাক্টগুলোর দামও অনেক বেশি হয়। বাট হ্যাঁ, এই সব লেদারের প্রসেস কিন্তু একই। প্রথমে এই অ্যানিমেলসগুলোকে অ্যানিমেলস ফার্মে ব্রিড করানো হয়, তারপরে এদের স্কিনগুলো বার করে ট্যানিং ফ্যাক্টরিগুলোতে পাঠানো হয়। এইখানে তাদের স্কিনগুলোকে খুব হার্শ কেমিক্যাল দিয়ে ট্রিট করা হয়, যাতে তাদের স্কিনগুলো ডিকম্পোজ না হয়। তারপর এই ট্যানারি থেকে লেদারগুলো চলে যায় বড় বড় কোম্পানির কাছে, যেখানে তারা এগুলোকে পেন্ট করে, সেলাই করে এই ব্যাগসগুলো বানায়।
আই নো এটা শুনতে খুবই সিম্পল মনে হচ্ছে, তাই না? বাট এর মেন প্রবলেম হচ্ছে অ্যানিম্যাল ফার্ম। লেদারের জন্য পাওয়ার মতন অ্যানিম্যালগুলোকে রাখা হয় ক্যাটেল ফার্মে, যেখানে হাজার হাজার অ্যানিমেলসকে একটা ছোট্ট জায়গায় ভরে রাখা হয়, যেখানে চলাফেরা তো দূরে থাক, যেখানে ঠিক করে দাঁড়ানো সম্ভব হয় না। কিন্তু লিমিট তো তখনই ছাড়িয়ে যায় যখন একটুখানি বেশি জায়গা বানানোর জন্য অ্যানেস্থেসিয়া ছাড়াই এদের সিংগুলোকে কেটে দেওয়া হয়, যেটা এই অ্যানিমেলগুলোর জন্য খুবই বেশি পেইনফুল। কিন্তু খেয়াল করার মতন ব্যাপার হলো যে এই ব্র্যান্ডগুলো বেশি দাম দিয়ে এই জিনিসগুলো কীভাবে সেল করেন পেছনে অনেক বড় একটা রিজন আছে, ডেটা অ্যান্ড টেকনোলজি। ডেটা অ্যানালিসিস আর অ্যালগোরিদম ইউজ করে এই ব্র্যান্ডগুলো নিজেদের কাস্টমারকে ভালোভাবেই টার্গেট করে, তাদের পছন্দ আর অপছন্দ দুটোই ভালোভাবে বুঝতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন হয় কনজিউমার ফর ব্র্যান্ড। সো কামিং ব্যাক টু লেদার ম্যানুফ্যাকচারিং, you know 65% লেদার, কাউ লেদার প্রোডাক্টটা ইন্ডিয়া পৃথিবীতে 2 নম্বর স্থান অধিকার করেছে। ইটস সো হার্ড ব্যাক। নর্মালি দেখতে পাওয়া এই ব্যাগটার মধ্যে এই অ্যানিমালগুলোর কত কষ্ট লুকিয়ে থাকে, বাট তারা বলতে পারেন। তো এটা তো গেল অ্যানিমেলসের কথা। তুমি জেনে অবাক হবে, অনেক সময় এই অ্যানিমেল স্কিনকে লেদারে কনভার্ট করার জন্য যে ওয়ার্কার থাকে তাদেরও প্রাণ যায়। অ্যানিমেল স্কিনকে লেদার কনভার্সনের এই প্রসেসকে ট্যানিং বলা হয়। এই স্কিনগুলোকে ডিকম্পোজ হওয়া থেকে আটকানোর জন্য খুবই হেভি কেমিক্যালস ইউজ করা হয়, যেমন ক্রোমিয়াম আর সোডিয়াম সালফাইড। বাট প্রবলেম হলো গিয়ে এই সব কেমিক্যালসগুলো কার্সিনোজেনিক হয়, মানে যেগুলো ক্যান্সার কজ করা লিথেল কেমিক্যাল হয়। সেই বুঝে যাও এই ক্যান্ডিতে কাজ করা ওয়ার্কারদের কতটা খারাপ অবস্থা হয়। কেমিক্যাল টক্সিসিটির জন্য এই ওয়ার্কারদের মধ্যে স্কিন আর ব্রিদিং ইস্যু হওয়া এটা খুব কমন একটা জিনিস। বাট অনেক সময় এদের মৃত্যুও হয়, যেমন তামিলনাড়ুর জিলানি ট্যান্ড্রিতে একজন ওয়ার্কার ট্যান্ড্রি ট্যাঙ্ককে পরিষ্কার করার জন্য ভেতরে গেছিল আর বাইরে বেরোয়। যখন দেখা গেল উনি অনেকক্ষণ পরেও এলেন না, তখন ওনাকে খোঁজার জন্য আরও 4 জনকে পাঠানো হলো। বাট পরে দেখা গেল ওই ট্যাঙ্কের কেমিক্যাল টক্সিসিটি এত বেশি ছিল যে ওদের 5 জনেরই ডেথ হয়ে যায়। তুমি এটা বলতে পারি না যে আমাদের এগুলো করার দরকারটাই বাকি, যেখানে আমাদের কাছে এই জিনিসগুলোর এত সুন্দর একটা অল্টারনেটিভ রয়েছে। স্পেশালি লেদারের একটা অল্টারনেটিভ ক্যাকটাস লেদার। বেসিক্যালি এই লেদারগুলো হয় ক্যাকটাসের লিভস থেকে, যেখানে লিভসগুলোকে ড্রাই করে ওদের ফাইবারস আর প্রোটিনগুলোকে এক্সট্র্যাক্ট করা হয়, আর তারপরে এই এক্সট্র্যাক্ট করা ম্যাটেরিয়ালগুলোকে কটনের সাথে কম্বাইন করে লেদারে কনভার্ট করে দেওয়া হয়। অ্যান্ড অলসো ইটস সারপ্রাইজিং ক্যাকটাস লেদার ইজ মোর সাস্টেনেবল দেন নর্মাল লেদার। আর মেক্সিকোর মতন জায়গায় ক্যাকটাসগুলোকে এই কারণেই গ্রো করা হয়, পুরো একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে এগুলো। সেকেন্ড অল্টারনেটিভ হচ্ছে মালাই, যেটা একটা ইন্ডিয়ান কোম্পানি শুরু করে কোকোনাট ওয়াটারকে কাজে লাগিয়ে লেদার বানাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছো, কোকোনাট ওয়াটার। এই প্রসেসে কোকোনাট ওয়াটারকে ফার্মেন্ট করা হয়, যেখানে সেলুলোজের ফর্মেশনও হয় দ্য লেটার কনভার্টেড ইনটু দ্য লেদার, এন্ড ইট ইজ ইকুয়াল ফ্যাশনেবল লাইক নর্মাল লেদার। থার্ড অল্টারনেটিভ হচ্ছে পিনাটেক্স। এই লেদারগুলো বানানো হয় পাইনাপেলের লিভস থেকে, যেখানে পাইনাপেলের লিভসের ফাইবারকে কনভার্ট করে লেদারে কনভার্ট করা হয়। আর থার্ড অল্টারনেটিভের জন্য আমরা ফক্সফারও ব্যবহার করতে পারি। মেকআপ ব্রাশ প্ল্যান্টস লাইক মিল্কউড আর হেম্প থেকে বানানো হয়। বাট মাই পয়েন্ট ইজ, এই ব্র্যান্ডসগুলো এই জিনিসগুলো কেন করছে? আমাদের জন্য। যতদিন মার্কেটে এরকম লোক থাকবে যে এই প্রোডাক্টগুলোকে কিনবে, কেনা তো দূরের কথা, এরকম প্রিমিয়াম পে করতে রাজি থাকে, ততদিন এরা অ্যানিমাল ক্রুয়েলটি করে যাবে। এই জন্য দ্য পাওয়ার ইজ আওয়ার হ্যান্ড। আমাদের খারাপ লাগা দরকার, আমরা আমাদের আনুগত্য দেখানোর জন্য অ্যানিমেলগুলোকে এতটা বেশি কষ্ট দিয়ে দেবো। তো ভিডিওটা যদি তুমি এখনও দেখছো তো তার জন্য থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।